Hi guys, welcome back to Points and Pixel and a happy Independence Day to all. আমি দিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও মেইনলি ইলাস্ট্রেটরে স্ট্রোক নিয়ে কি করে ডিল করতে হয় সেইগুলো, স্ট্রোক ফিল এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করে দিই। তো এখানে দেখো আমি এরকম একটা ফাইল রেডি করে রেখেছি। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ রেক্ট্যাঙ্গেলস তুমি দেখতে পাচ্ছ। কোনো রেক্ট্যাঙ্গেলসের ফিল আছে, কোনোটার ফিল নেই, কোনোটায় ফিল স্ট্রোক দুটোই আছে, কোনোটাতে শুধু স্ট্রোক আছে। তো এরকম আরও কয়েকটা রয়েছে। এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল দেখতে ডিফারেন্ট হলেও এটার প্রত্যেকটার সাইজ কিন্তু সেম, শুধু স্ট্রোক প্রপার্টিজ ডিফারেন্ট হওয়ার জন্য রেক্ট্যাঙ্গেলগুলোকে কিন্তু আলাদা আলাদা দেখতে লাগছে। তো এই পার্টটা দিয়ে শুরু করার আগে আমি তোমাদের ফিল আর স্ট্রোক জিনিসটা কি সেটা আগে ক্লিয়ার করে দিতে চাই। তো টুলবারের নিচে যদি একদম দেখো তো দেখবে দুটো বক্স রয়েছে। তো এই বক্সটাকে ফিল বলে। দেখো এখানে কার্সার রাখলে দেখতে পাবে ফিল বলছে। আর নিচে যে এরকম আউটলাইন টাইপের দেখতে যে বক্সটা রয়েছে সেইটাকে স্ট্রোক বলে। এটা স্ট্রোক ফিল করার জন্য ইউজ হয়। একটা ফিল কালার করে, একটা স্ট্রোক কালার করে। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলে দেখবে এখানে ফিলে যে কালারটা রয়েছে সেটা রেক্ট্যাঙ্গেলের ইনসাইডে রয়েছে, আর স্ট্রোকে যেটা রয়েছে সেটা রেক্ট্যাঙ্গেলের আউটলাইনে রয়েছে। এখানে আউটলাইনটা দেখা যাচ্ছে না কারণ আউটলাইনের ওয়েটটা খুব কম আছে। আমি যদি ওয়েটটা বাড়িয়ে দিই, দেখো এই ওপরে স্ট্রোক প্যানেলের পাশে দেখো স্ট্রোক ওয়েট বলে এই অপশনটা পাবে, 1 পয়েন্ট এখানে দেওয়া আছে। এইটা বাড়িয়ে দিলে দেখবে রেক্ট্যাঙ্গেলের স্ট্রোকের উইথটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এখন স্ট্রোকটা মোটা হয়ে গেছে আর ভিজিবলও আছে। তাহলে ফিলটা হোয়াইট রয়েছে যেমন এখানে রয়েছে, আর স্ট্রোক আউটলাইন যেটা রয়েছে সেটা ব্ল্যাক যেমন এখানে রয়েছে। এবার এই বক্সগুলোর নিচে দেখো একটা ছোট্ট বক্স রয়েছে যেটার মধ্যে একটা রেড ডায়াগোনাল রয়েছে। রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড রেখে এই বক্সটা যদি ক্লিক করি আর ফিলটা যদি ওপরে থাকে তাহলে দেখবে যে রেক্ট্যাঙ্গেলের ফিলটা নান হয়ে যাচ্ছে, ওখানে কোনো কালার থাকছে না। সিমিলারলি যদি স্ট্রোকটা সিলেক্ট করে নান করো তাহলে দেখবে স্ট্রোকটাও চলে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে, মানে স্ট্রোক কালারে কিছু থাকছে না। এবার রেক্ট্যাঙ্গেলের টপ রাইট কর্নারে দেখো একটা এরকম কার্ভড অ্যারো টাইপের রয়েছে। তো এই অ্যারোটার উপর কার্সারটা রাখলে দেখবে এখানে বলছে সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক কালার, মানে রিভার্স করে দিচ্ছে স্ট্রোক আর ফিল কালারটা। তো সেই অ্যারোটায় ক্লিক করলে দেখবে যে ফিলে যে কালারটা ছিল সেটা এবার তোমার আউটলাইনে চলে গেল। ইন কেস যদি তোমার মনে হয় যে বাই ডিফল্ট কালার রাখবে, বাই ডিফল্ট কালার হচ্ছে তোমার ফিলটা হোয়াইট থাকবে আর স্ট্রোকটা ব্ল্যাক থাকবে। তো এই বটম লেফট কর্নারে দেখো ছোট ছোট দুটো বক্স রয়েছে, ওইটার উপর ক্লিক করলে বাই ডিফল্ট যে কালারটা সেইটা রেক্ট্যাঙ্গেলের উপর চলে আসছে। স্ট্রোকের উইথটা যেহেতু 1 হয়ে যাচ্ছে তো স্ট্রোকটা এখানে ভিজিবল হচ্ছে না। আমি বাড়িয়ে দিলে দেখো দেখতে পাবে যে স্ট্রোকটা ব্ল্যাক হয়েছে। এবার এই রেক্ট্যাঙ্গেলগুলোতে চলে আসছি যেটা শুরুতে বলছিলাম। তো এই রেক্ট্যাঙ্গেলগুলোতে দেখো প্রত্যেকটার কীরকম কী প্রপার্টিস আছে সেইগুলো এবার স্টাডি করব। তো ফার্স্টেই যেটা রয়েছে সেটাতে দেখো এখানে ফিল স্ট্রোক দুটোতেই কালার রয়েছে। আমি যদি ফিলটা নান করে দেখি তাহলে দেখো কালারটা চলে যাচ্ছে। সিমিলারলি স্ট্রোকটা নান করে দেখলে স্ট্রোকের কালার চলে যাচ্ছে। এই ওপরের প্যানেলটা এটাই দেখো এখানে এই যে স্ট্রোক বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে দেখবে এরকম একটা বক্স খুলছে যেখানে অনেক ডিটেলস রয়েছে স্ট্রোকস আর স্ট্রোকসের কার্ভড অ্যান্ড অল এইসব ব্যাপারে। আর এই সেম বক্সটা তুমি প্যানেলের মধ্যেও পাবে। প্যানেলে দেখো স্ট্রোক অপশন রয়েছে, এই স্ট্রোক অপশনটা খুললে ঠিক সেম জিনিস পাবে। তো আমি এটাকে এরকম বের করে আনছি, এখানে রাখছি এটাকে। তো দেখো এই বক্সটায় এই প্রপার্টিজ যা যা প্রপার্টিজ আছে সেটা এখানে শো করছে। নেক্সট যে বক্সটা আছে সেটাতে শুধু ফিল আছে, কোনো স্ট্রোক কালার নেই। তাই জন্য দেখো এখানে স্ট্রোক যেহেতু নেই তো এই বক্সটায় সব কিছু ডিসলেক্ট হয়ে গেছে, কোনো জিনিস অ্যাক্টিভ নেই। তো ইনকেস যদি আমার মনে হয় যে আমি এইটার কালার চেঞ্জ করব তাহলে দেখো আমি এইখানে গিয়ে ফিলে ডাবল ক্লিক করে আমার যেরকম পছন্দ অনুযায়ী কালার আমি চুজ করে ওকে করলে কালার চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এই স্ট্রোকের কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে স্ট্রোকের বক্সটাতে ডাবল ক্লিক করে একটা কালার বক্স ওপেন হবে। আমার যেরকম কালার চয়েস আমি কালার চুজ করে ওকে করলে কালার চেঞ্জ হয়ে যাবে। থার্ড যে বক্সটা রয়েছে এইটা, তো এটাই দেখো ফিলও নেই, শুধু স্ট্রোক আছে। ওকে,
এবার আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে এইখানে দেখতে পাবে যে ফিলটা নান, মানে ওই রেড ডায়াগোনালটা করা রয়েছে, মানে ফিলটা নান রয়েছে। এই ফিল যেটা আছে সেটা যদি সিলেক্ট করি তাহলে দেখবে ফিলটা সিলেক্ট কালার রয়েছে আর স্ট্রোকটাতে ওই নান করা রয়েছে। সিমিলারলি এটাই ফিল নান দুটোই রয়েছে। তো এবার একটা জিনিস এখানে ভালো করে দেখো, ইনকেস আমি যদি এটা সিলেক্ট করতে চাই, যেহেতু এখানে কোনো কালার নেই এটা কিন্তু সিলেক্ট হবে না। এইগুলোতে যেমন কালার আছে আমি ড্র্যাগ করে ধরে যেখানে ধরবো সিলেক্টেড হয়ে যাবে, কিন্তু যখন ফিল থাকবে না সেটার ক্ষেত্রে কিন্তু সিলেক্ট করা যাবে না। সেটার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে স্ট্রোক ধরে মুভ করতে হবে। ফিল ধরে বা ফিলে সিলেক্ট করতে গেলে কিন্তু ওই অবজেক্টটা সিলেক্ট হবে না, যেহেতু ফিল ব্ল্যাঙ্ক আছে। নেক্সট লাইনে চলে যাব। তো এই নেক্সট লাইনে যে ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা সিলেক্ট করলে দেখবে এই ডায়লগ বক্সটার মধ্যে কতগুলো অপশন প্রেসড হয়ে যাচ্ছে। তো দেখো ফার্স্টেই রয়েছে অ্যালাইন স্ট্রোক, যেটা রয়েছে সেটা সেন্টার অ্যালাইন স্ট্রোক হয়ে রয়েছে। এটার পরেরটা যদি আমি সিলেক্ট করি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, তো এটাতে দেখবে যে স্ট্রোকটা ইনসাইডে হয়ে যাচ্ছে, আউটসাইড করলে আউটসাইডে হয়ে যাবে। তো সেকেন্ড যেটা আছে সেইটাতে দেখো ওটাতে স্ট্রোক টু ইনসাইড করা রয়েছে, মানে ওই যে পাথটা রয়েছে পাথের ভেতরে স্ট্রোকটা থাকবে। আর সিমিলারলি লাস্টেরটাতে আউটসাইড করা রয়েছে, ওই পাথের বাইরের দিকে স্ট্রোকটা থাকবে। এই প্রপার্টিসগুলো চেঞ্জেসের জন্য প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল আলাদা আলাদা দেখতে লাগছে। এবার টোটালটা যদি আমি একসাথে সিলেক্ট করি তাহলে দেখবে কোনোটাই কিন্তু প্রেসড হচ্ছে না, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা প্রপার্টিস আছে। এবার আমি যদি একটা একটা করে সিলেক্ট করি তাহলে দেখবে অটোমেটিক্যালি যেটার যেই প্রপার্টিস আছে সেটার সেই অপশনটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। থার্ড যে দেখো প্রত্যেকটার কর্নার অনুযায়ী এটা রয়েছে। তো ফার্স্টে যেটা রয়েছে এটা মিটার জয়েন্ট বলছে, এটার প্রত্যেকটা কর্নারই পয়েন্টেড আছে এবং শার্প আছে, নর্মাল যেরকম একটা রেক্ট্যাঙ্গেল আমরা বাই ডিফল্ট পাই এটা সেইটা। নেক্সট যেটা রয়েছে সেটাই দেখো রাউন্ডেড কর্নার্স রয়েছে, এটাতে রাউন্ড জয়েন্ট সিলেক্ট করা রয়েছে। এটাতে সিলেক্ট করলে দেখো কর্নারগুলো রাউন্ড টাইপের হয়ে যায়। থার্ড যেটা রয়েছে সেটাতে দেখো কর্নারগুলোতে একটা করে কাট রয়েছে। তো এটা টোটালটা সিলেক্ট করলে দেখতে পাবে যে এখানে বিভেল জয়েন্ট সিলেক্ট করা রয়েছে। বিভেল জয়েন্টের এই কর্নারগুলো এরকম একটা কাট মার্ক টাইপের চলে আসে। একটা ডটেড লাইন রয়েছে, একটা ড্যাশড লাইন রয়েছে। তো ফার্স্টে দেখো ড্যাশড লাইনটা, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ড্যাশড লাইনটা করলাম। তো আমি এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তো বাই ডিফল্ট যেটা আসে প্রথমে সেন্টার অ্যালাইন স্ট্রোক কর্নার নর্মাল যেটা আসে সেইটা আমি করে নিচ্ছি। নিয়ে এখানে দেখো ড্যাশড লাইন বলে একটা অপশান রয়েছে, তো সেটাতে ক্লিক করলে দেখো অলরেডি এটা ড্যাশড হয়ে যাচ্ছে। এবার এখানে আরও অনেক ভ্যালু পুট করার জায়গা রয়েছে, লাইক ড্যাশের পর গ্যাপ কতটা হবে, দেন সেকেন্ড ড্যাশের পর আরও গ্যাপ কতটা হবে, সেই ডিফারেন্সগুলো এখানে ক্রিয়েট করা যায়। তো আমি এরকম কিছু ভ্যালুস 12, 10, দেন 12, আবার 12 এই ভ্যালুগুলো নিয়ে দেখো এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো আমি যেরকম ভ্যালু নেব ড্যাশগুলো সেরকম হবে, যেরকম গ্যাপ দেবো গ্যাপগুলো সেরকম হবে। তো দেখো এটা একটা হয়ে গেল ড্যাশ লাইন। এবার এখানে ডটেড লাইন রয়েছে, সিমিলারলি সেই ডটেড লাইনটাও আমি এরমভাবেই করব। তো ডটেড লাইনটার জন্য আমি ফার্স্টে বাই ডিফল্ট যেরকম একটা রেক্ট্যাঙ্গেল আসে সেটা নিয়ে নেব। এখানে যেহেতু আগে থেকে ভ্যালু দেওয়া ছিল সেটাতে আবার নতুন করে ভ্যালু দিতে হবে। তো ওই ড্যাশ লাইনটায় আমি সিলেক্ট করলে এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো আমি ড্যাশটা 0 রাখছি আর দেন আমি গ্যাপগুলো 20 দিচ্ছি। সব ড্যাশগুলোই আমি 0 রাখবো আর গ্যাপগুলো 20 রাখবো। তো এই ভ্যালুগুলো দিয়ে দেওয়ার পর দেখো এরকম কিছু একটা দেখতে লাগছে, কিন্তু এটা ডটেড লাইন এখনো হয়নি। তো সেটার জন্য আমি কি করব, দেখো ওপরে ক্যাপে যাব, ওখানে রাউন্ড ক্যাপ অপশনটা আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো ওই ডটেড লাইনটা হয়ে গেল। এবার দেখো কর্নারগুলোতে কিন্তু ডট আসেনি যেটা আগেরটাতে ছিল। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এইখানে ড্যাশ লাইনের ওপরে রাইট সাইডে এই যে এইখানটায় অ্যালাইন ড্যাশেস টু কর্নার্স একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে কর্নার্সে ডটসগুলো অ্যালাইন হয়ে যাচ্ছে। নেক্সট কিছু লাইন সেগমেন্টসের ওপর ডিফারেন্ট প্রপার্টিস ইউজ করে আমরা দেখবো কোনটার কিরকম হয়। তো এটা একটা সিম্পল নর্মাল লাইন আছে, বাই ডিফল্ট এই লাইনটাই আসে। এটাকে মেনলি বলে বাট ক্যাপ, কারণ এটার অ্যাঙ্কার পয়েন্টে
যেখানে শেষ হচ্ছে স্ট্রোক লাইনটাও সেখানে শেষ হচ্ছে। নেক্সট যে লাইনটা আছে দেখো এই দুটো এন্ড রাউন্ডেড আছে, এটাকে রাউন্ড ক্যাপ বলে, এজগুলো রাউন্ড থাকার জন্য। এরপরে যেটা রয়েছে সেটাকে প্রজেক্টিং ক্যাপ বলে। কেন বলে দেখো, কারণ অ্যাঙ্কার পয়েন্টে যেখানে শেষ হচ্ছে তার থেকে কিছুটা বেরিয়ে থাকে। নেক্সট দেখো একটা ড্যাশড লাইন রয়েছে, এটা আমরা একটু আগে যে রেক্ট্যাঙ্গেলটা ড্যাশড রেক্ট্যাঙ্গেলটা যেরকম ভাবে করলাম সিমিলারলি সেইভাবেই করে, শুধু ওটা একটা ক্লোজড অবজেক্ট আর এটা একটা পাথ। নেক্সট এখানে দেখো একটা লাইন সেগমেন্টের উপর অ্যারো হেড রয়েছে, এটা কিভাবে করে দেখে নেব। আমি পেন টুল দিয়ে একটা লাইন এখানে ড্র করে নিচ্ছি আগে। তো লাইনটা ড্র করে নিয়ে লাইনটাকে সিলেক্টেড রেখে এখানে দেখো অ্যারো হেডস বলে একটা অপশন রয়েছে, তো সেখানে গিয়ে আমার পছন্দ অনুযায়ী আমি একটা অ্যারো হেডস নিয়ে নিচ্ছি। তো এই অ্যারো হেডসটা এই লাইনের তুলনায় অতিরিক্ত বড় লাগছে, তো আমি এটাকে ছোট করে নেব। এখানে দেখো স্কেল একটা অপশন আছে, সেটাতে আমি এই সাইজটা রিডিউস করতে পারবো। ইন কেস যদি আমার মনে হয় অ্যারোটা এই দিকে চাই না, উল্টো দিকে চাই, তখন কি করতে হবে, এই সাইডটাকে নান করে আবার উল্টো দিকে আমি অ্যারোটা চুজ করে নিয়ে এবার আমি ওই সাইডের যে স্কেলিং অপশনটা রয়েছে সেইটা দিয়ে আমি অ্যারোটা স্কেল করে নেব। এবার আমি অ্যারোর এন্ডে একটা কিছু চাইছি, এখানে দেখো অনেকগুলো অপশন আছে অ্যারো এন্ডের জন্য, তো সেটা সিলেক্ট করে নেব। ইন কেস যদি আমার মনে হয় যে আমি অ্যারো হেডটাকে একটু বাড়িয়ে রাখতে চাই, দেখো এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা শেষ হয়েছে এন্ড টু এন্ড সেটা থেকে একটু এগিয়ে আছে অ্যারো হেডটা, তাহলে আমি এই যে অ্যালাইন বলে দুটো অপশন রয়েছে এইটা সিলেক্ট করলে অ্যারো হেডটা পিছিয়ে আসবে, একদম যেখানে অ্যাঙ্কার পয়েন্ট শেষ হচ্ছে সেখানে থাকবে, আর সিলেক্ট করলে অ্যাঙ্কার পয়েন্টটা এগিয়ে যাবে। এই অ্যারোটার ক্ষেত্রে ধরো আমি উল্টো দিকে চাই, মানে অপোজিট করতে চাই, তাহলে এইখানে দেখো রিভার্স একটা অপশন রয়েছে, এটা ক্লিক করলে অ্যারো হেডটা রিভার্সড হয়ে যাবে। এরপর দেখো এখানে আরও কিছু লাইন সেগমেন্টস রয়েছে যেগুলোতে ডিফারেন্ট প্রপার্টিজ রয়েছে। তো আমি এই একটা লাইন সেগমেন্ট সিলেক্ট করলে দেখো নিচে এই যে প্রোফাইল অপশনটা রয়েছে এইখান থেকে আমি এর প্রোফাইলগুলো ডিনোট করেছি। তো আমি সিম্পলি জাস্ট একটা লাইন সেগমেন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে এবার দেখো আমি ওই প্রোফাইলসগুলো সিলেক্ট করলে এই যে এখানে যে কটা লাইন সেগমেন্টের টাইপ দেখতে পাচ্ছ সব কটাই আমরা পাবো। তো লাইন সেগমেন্টটা নিয়ে আমি ফার্স্টে এটা দেখো সিলেক্ট করছি, তারপর পরপর প্রত্যেকটা যে কটা এখানে করা আছে আমি সব কটাই আমি সিলেক্ট করে দেখাচ্ছি। দেখো সেই অনুযায়ী প্রোফাইলটা চেঞ্জ হচ্ছে। তো আশা করি এই টোটাল স্ট্রোকগুলোর ওপর তোমাদের কিছুটা অন্তত আইডিয়া হয়েছে। এবার তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে আরও জানতে পারবে। ইন কেস অফ এনি কোয়েরিজ আমাকে সেটা কমেন্টে লিখতে পারো বা আমাকে মেইল বা ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো। আজকের ভিডিও এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আমি কয়েকটা টুলস নিয়ে ডিসকাস করবো, লাইক লাইন টুল, ব্রাশ টুল, এই ধরনের টুলসগুলোই কভার করবো। এই কয়েকটা ইম্পর্টেন্ট টপিকও তার মধ্যে থাকবে, সো একদম মিস করো না ভিডিওটা। So see you in the next week. Ta-da!